আজ আমি আম পান্না তৈরি করব। তার জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আম। এই দেখুন, দুইটা কাঁচা আম, চাট মশলা, লবণ, এটা হচ্ছে জিরা ভেজে গুঁড়ো, সাদা জিরে, এটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে লেবু কেটে নিয়েছি। এগুলো হচ্ছে পুদিনা পাতা, আমার গাছের পুদিনা, টবের মধ্যে পুদিনা পাতা হয়েছিল, সেই পাতাটা আমি নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি পুড়িয়ে নিব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে আমি আম দুটোকে পাশাপাশিও দেওয়া যাবে। আমগুলোকে পুড়িয়ে নেব। ঠিক বসানো হলো না। আমার গ্যাসে আম দুটোকে পুড়িয়ে নিচ্ছি আমি। আমগুলো পোড়ানো হচ্ছে। আমার এক পাশটা কিছুটা হয়েছে, আবার আমি উল্টে দিয়েছি, মানে এপিট উপিট করে, মানে চারদিকটাই আমটাকে আমাকে পুড়িয়ে নিতে হবে। এই যে উল্টে দেওয়া হচ্ছে পাশ করে। আমটাকে পুড়িয়ে নিচ্ছি। আমি আমটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি। এই দেখুন, আপনারা এইভাবে আমটাকে পুড়িয়ে নেবেন। আমি আমগুলোকে উল্টে পুড়ে নিচ্ছি। দেখুন, এখন এই গরমের দিনে কাঁচা আম পাওয়া যায় বাজারে, আর গরমের মধ্যে কাঁচা আমের শরবত খেলে পরে পেটও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে, বেশ একটা আরাম বোধ হয়। দেখুন কীভাবে আমি আমটাকে পুড়োচ্ছি, আপনারা এভাবে পুড়িয়ে নেবেন। আমি আমগুলো পুড়িয়ে নিয়েছি। এই দেখুন, এরকমভাবে পোড়ানোর পরে এখন এই আমগুলোকে একটু ঠান্ডা করে ছুলে নেব। আমটাকে যে ছুলি না নিয়ে, এই দেখুন আমের ত্বচার মধ্যে এটা লেগে আছে, এগুলো কুড়িয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখুন, এভাবে ছুলে নিতে হবে। ছুলে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। চোচার থেকে এইভাবে কুড়িয়ে নিতে হবে। যে এইভাবে চোচার মধ্যে লেগে আছে আমটা, কুড়িয়ে ব্লেন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে। আঠিটাকে ফেলে দেব, আঠির উপর থেকে আমরা আমটাকে নিয়ে নিচ্ছি। এই যে আম দুটোকে আমি ছুলে এখানে এই যে দিয়েছি ব্লেন্ডারে। এই যে দেখেন, এখন এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে আমি পুদিনা পাতাগুলো ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা, আমের পেস্ট, আর কিছুটা মশলাগুলো দিয়ে দিব। এটা চাট মশলা, লবণ, জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, বিট লবণ, এটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, এটা বিট লবণ দেওয়া হলো। কিছুটা মশলা আমি রেখে দেবো, এটা পরিবেশনের সময় ওটা আমরা সাজিয়ে নেব, তাই সম্পূর্ণ মশলাটা আমি দিচ্ছি না।
এখন এর মধ্যে মেশাবো হচ্ছে ফ্রিজ থেকে বের করেছে ঠান্ডা জল, কিছুটা ঠান্ডা জল দিতে হবে। গরমের মধ্যে ঠান্ডা জলে আম পান্নাটা খেতে খুব আরামদায়ক হয়। আর এত প্রচণ্ড গরমের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। এই দেখো আমি এখন 5 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপরে যদি দেখি একটু কম বেশি আমটা কীরকম টক তো আমি জানি না, সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী চিনি পরে মেশানো যাবে। বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, হালকা একটা টক ভাব থাকলে ভালো লাগবে। আমটাকে ব্লেন্ড করা হয়ে গেছে আমাদের। এখন এর মধ্যে জল মিশিয়ে নিতে হবে। জল মিশিয়ে নুনটা দেখতে হবে, নুন চিনিটা স্বাদ অনুযায়ী। এখন আমরা ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। এখন টেস্ট করে দেখতে হবে লবণ আর চিনিটা কীরকম হয়েছে। এর মধ্যে লেবু চিপে দিচ্ছি। দেখুন লেবুগুলো চিপে দেওয়া হচ্ছে। লেবু চিপে লেবু রসটা মিশিয়ে দিতে হবে জলের সাথে। আমার আম পান্নাটা তৈরি হয়ে গিয়েছে। গ্লাসের চারদিকে একটু লেবুটা করে দিয়ে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটার মধ্যে গ্লাসটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ওই টিভিটা আমার আম পান্নাটা পরিবেশনের জন্য তৈরি। এখন আমার আম পান্নাটা হয়েছে। লবণ চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমার ওই চিনিতে হয়নি, আমি পরে আর একটু চিনি মিশিয়ে নিয়েছি। টেস্ট করে দেখবেন। আমার আম পান্নাটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে, দেখুন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা এইভাবে আম পান্নাটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।